আপনি তো এই গত কয়েকদিনের চিত্র তো দেখলেনই আর কি, পরিমণির নিয়ে এক বিশাল হাউকাউ হয়ে গেল। এর আগে মেহেজাবিন চৌধুরী, পড়শির স্টেজ মানে ভাঙচুর হয়েছে, অপু বিশ্বাসকে করতে দিল না, যেটা বলছিলাম। এখন বাংলাদেশে কিন্তু স্পোর্টসে, খেলাধুলায় কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। সাব গেমস জয়ী নারীদের ফুটবল যেটা, সেটা অনেকগুলো জেলায় মানে অনেক প্রতিভাবান খেলোয়াড় জন্ম হচ্ছে, খেলা হচ্ছে। সেই আয়োজনে এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর নজর, এমন তীক্ষ্ণ নজর পড়লো এবং সরকার সেটা নিয়ে আসলে কোনো ধরেন মানে তেমন কোনো সাড়া নেই। এটা কি মনে হচ্ছে, মানে দেশটা কি তালেবানি রাষ্ট্রে পরিণত হচ্ছে? আমি যেটা বলতে চাই যে আসলে এরা কারা, তারা কারা যে তারা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিতে চায়। আমরা আগে লক্ষ্য করেছি যে মাজার ভাঙচুর তারা করেছে ওই একই ব্যানারে, তৌহিদি জনতার ব্যানারে। কারা এই তৌহিদি জনতা, তাদের উদ্দেশ্য কি? আসলে আমরা যদি একটু ভাবি যে তাদের উদ্দেশ্য সুস্পষ্ট, এখানে বুঝতে বাকি থাকার কারণই কথা না যে তারা আসলে বাঙালি যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি কালচার, এইটার বিরোধিতা এরা করছে। তো এরা তাহলে কেন করছে? এরা বারবার ধর্মকে সামনে নিয়ে আসে। আসলে এরা ধর্ম নিয়ে ব্যবসা করা অথবা রাজনীতি করা, এই ধরনের তাদের উদ্দেশ্য আছে। আসলে এই ধর্মান্ধ জনগোষ্ঠীকে একটি শ্রেণী কাজে লাগাতে চায়। সেই শ্রেণীটি একটি গোষ্ঠীকে ব্যবহার করছে যারা তৌহিদি জনতা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটি হয়তো ভাবনার আমাদের বিষয় ছিল না যদি সরকারের এখানে সেরকম কোনো পদক্ষেপ দেখতাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সারা দেশের মানুষই লক্ষ্য করেছে যে একের পর এক মাজার ভাঙচুর হয়েছে। সরকারের ব্যাখ্যা এসেছে 5.5 মাস পর আর কি। হ্যাঁ, এবং অনেকগুলো ঘটনা ঘটার পরে যখন সোশ্যাল মিডিয়া বা নানা রকম সমালোচনা শুরু হয়, তখন সরকার একটা ছোট্ট করে বিবৃতি বা একটা প্রতিবাদ করা হয় বা ব্যবস্থা নেওয়া হবে বলা হয়, মানে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জিরো টলারেন্স। কিন্তু আদতে এই মাজার ভাঙার ঘটনায় একজনও কিন্তু অ্যারেস্ট আমরা দেখিনি আর কি। একজনও অ্যারেস্ট হয়নি, মামলা হয়নি, কোনো রকমের পদক্ষেপ আমরা দেখিনি। একইভাবে একটি ঘটনা না, কয়েকজন গায়িকা নায়িকা মিলে কয়েকজনের বেলায় একই ঘটনা ঘটলো। দোকান উদ্বোধন করতে যাচ্ছে, দোকানটি কার? দোকানটি কি তৌহিদি জনতার? তা তো না। তাহলে সে দোকান উদ্বোধন করতে গেলে তৌহিদি জনতার সমস্যা কোথায়? আসলে তৌহিদি জনতার সমস্যা একটাই যে তারা এই কৃষ্টি কালচারটাকেই মানতে পারছে না। তারা তো ঘোষণা দিয়েই বলছে যে একজন নায়িকা, তারপরে তাদের কটাক্ষ করেও বলা হচ্ছে যে নৃত্যশিল্পী না বলে নর্তকী বলা হচ্ছে, এসব শব্দগুলো ইউজ করা হচ্ছে। এর কারণ হলো যে তারা ধর্মান্ধ, এই ধর্মান্ধদের একটি গোষ্ঠী যেটা ব্যবহার করতে চায়। এবং এটি আমরা কি আগে দেখিনি? হ্যাঁ, আগে দেখেছি, কিন্তু এটি হঠাৎ করে এত বেশি মাথা চাড়া দিয়েছে যা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে যে এরা কেন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, সরকারি বা কেন পদক্ষেপ নিচ্ছে না। তাহলে তো প্রশ্ন থেকে যায়, সরকারের কাছে প্রশ্ন থাকে, তাদের কাছেও যারা এর নেপথ্যে চালাচ্ছেন, যে তারা কি এই দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়, তারা কি এই দেশটাকে ইসলামী প্রজাতন্ত্র বানাতে চায়। হয়তো সেটা একটা প্রচেষ্টা তো ছিল যে নতুন রিপাবলিক ঘোষণা করবে সেরকম, কিন্তু সরকারকে কি এটাকে প্রশ্রয় দিচ্ছে সেটি বড় প্রশ্ন। যদি সরকার প্রশ্রয় দিয়ে থাকে, সরকারকে ক্লিয়ার বলতে হবে যে আমরা এইটা করতে চাই। আর যদি সরকার না চায়, তাহলেও আমরা দেখতে চাই যে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, যদি কোনো অ্যাকশনটা কি হচ্ছে। এখন পর্যন্ত আমরা অনেক সময় অনেক ঘটনাই দেখেছি, কোনো একটি ঘটনা ঘটলে পুলিশ মামলার বাদী হন, সরকার বাদী হয়ে মামলা করতেই পারে, কিন্তু এই ঘটনায় সরকার কি কোনো একটি মামলা করেছে? পুলিশ কি কোনো একটি মামলা করেছে? না, করেনি। পক্ষান্তরে লক্ষ্য করা গেছে যে অনেকটা দায় এড়ানো হয়েছে। সর্বশেষ অপু বিশ্বাসের ঘটনাটা যদি আমরা একটু খেয়াল করি, পুলিশ বলছে যে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যারা কর্তৃপক্ষ তারা এখানে উদ্বোধন করতে চেয়েছিল তারা অন্য আরেকজনকে দিয়ে উদ্বোধন করে নিয়েছে, আর তাদের আসতে যেন বারণ করে। আগের দিনই ঘটনা ঘটেছে। তার মানে কি পুলিশ জানে না? পুলিশ জানে, পুলিশ নিজের ওই দায় এড়াচ্ছে। তাহলে পুলিশ কেন দায় এড়াচ্ছে? সরকারের থেকে তাদের উপর নির্দেশনা আছে। সেই নির্দেশনা যদি থাকে তাহলে সরকারকে এটা প্রশ্রয় দিচ্ছে। যদি না থাকে তাহলে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সরকার কোন দিকে যাবে, সরকার কি করবে, সরকারের অবস্থানটা কি, এটি সাধারণ মানুষ আসলে জানতে চায়, ক্লিয়ার হতে চায়। কারণ আমরা তৌহিদি জনতার হাতে দেশটাকে ছেড়ে দিতে পারি না, বিশৃঙ্খলতার সৃষ্টি করতে পারি না। আমরা এই সরকারের কাছে আশা করেছিলাম যে একটি
সুশৃঙ্খল একটি সরকার পরিচালিত হবে, সাম্প্রদায়িক দেশ চালু করা হবে। আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করছি ধর্মনিরপেক্ষতাবাদ, তার জাতীয়তাবাদ, এই কথাগুলো আসছে হয়তো সুপারিশে, যারা সংবিধান সংশোধন কমিশন আছে সেখান থেকে উঠে আসছে। তো বহুত্ববাদ বলা হয়েছে। তা ধর্মনিরপেক্ষতাবাদ যখন দেওয়া হচ্ছে, তখন যখন আমরা দেখছি যে ধর্মের নামে একটা জনতা, তৌহিদি জনতা নাম করে যখন এগুলো এসে বাড়াবাড়ি করছে, তাদের এই ভয়ঙ্কর আস্ফলন, এবং সেটাকে প্রতিহত করা হচ্ছে না, সরকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন তো মানুষ ধরে নেবে যে এইটা সরকারের প্রশ্রয়। আপনার শত্রু আমার শত্রু এক। আমার পেটের মধ্যে ক্যান্সার নিয়ে বসে আছে, আইদার ইউ ডু ইট অর লিভ ইট টু মি, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি তখন না করাবেন, এই এগ্রিমেন্টটা করে নেবেন। সেই ব্যাপারে গতকালকে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা 18 মিনিটের দীর্ঘ ফোন কল হয়, এবং দীর্ঘ ফোন কলের পর তার একটা সম্মতিপত্র নিয়ে অন বিহাফ অফ বাংলাদেশ যাচ্ছেন মোদী সাহেব ট্রাম্পের সঙ্গে দেখা করতে, যে আপনিও করুন অথবা আমায় করতে দিন। সুতরাং আমি যেটা বলছিলাম আপনাদের, যে মার্চ মাসের 26 তারিখের আগে বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরছেন, এবং তিনি ওখানে ফিরে তারপর উনি যদি মনে করেন যে না আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আসবো, আমি সংসদ ভেঙে দিলাম, এই চোর যত এইগুলো রয়েছে সেগুলোকে আমি সংসদ থেকে বাদ দিয়ে দিলাম, আমি ফ্রেশ ম্যান্ডেট নেব এবং ফ্রেশ আমি মুখ নিয়ে আসবো, আমি নির্বাচনে দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে আমি দেশ চালাবো, তাহলে সেটা তার ব্যাপার। ভারত এবং আমেরিকার উদ্দেশ্য হলো ইউনিসকে হটাও, এই অবৈধ সরকারকে হটাও, হটিয়ে ওখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করে এবার যে যার জায়গায় চলে যাও। ভারত শুধু ওয়াচ করবে, আমেরিকা শুধু ওয়াচ করবে। সুতরাং যে সমস্ত কথাগুলো রটে বেড়াচ্ছে না, 2028 পর্যন্ত গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, অথচ উনি ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করছেন কিপ এ ক্লোজ আই অন ডোনাল্ড ট্রাম্প, উনি নিজে করছেন কাউন্টডাউন স্টার্টেড। তা কাউন্টডাউন স্টার্টেড 2028-এর জন্য কাউন্টডাউন স্টার্টেড, 2028 সরকার টিকিয়ে রাখবে। এই সমস্ত ফালতু কথা বলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, আপনাদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, মতটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইদানিং আমি দেখছি আমার ভিডিওর ভিউজ অত্যন্ত কমে গেছে। তার কারণ আমি বুঝি, আমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি যে এইটা হবে, ওইটা হবে, এটা হবে, ওইটা হবে, অথচ আপনারা দেখছেন সামগ্রিকভাবে কিছুই হচ্ছে না। একটা জিনিস বুঝুন, এটা হচ্ছে একটা অন্তরাষ্ট্রীয় ব্যাপার, একটা বৈদেশিক ব্যাপার, একটা নীতি শৃঙ্খলা মেনে সমস্ত যাতে প্রশ্ন ভবিষ্যতে না উঠতে পারে সেই ব্যবস্থা করে তারপরে কিন্তু করতে হয়। আমি আজকে খবর পেলাম, বলে দিলাম, আর দুদিন বাদে যদি মনে করেন যে ওই তরুণ ঘোষ বলেছিল, এটা তো হলো না, এটা হয় না দাদা। একটা খবর পাওয়া যায়, সেই খবরটা ম্যাচিওর করে অনেক পরে, আমরা খবরটা আগে পেয়ে যাই, আগে বলে দিই। আমি আগে বলে দিয়েছি বলে আপনারা হয়তো অনেকে আমার ভুল বুঝেছেন, আপনারা মনে করছে এই লোকটা খালি ঢক বেড়ে যাচ্ছে। আমি বলেছিলাম ট্রাম্পের কিন্তু শত্রু, 1 নম্বর শত্রু কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস। তাকে তো মানে উনি ট্রাম্প কিন্তু সবাইকে বলে, শত্রুকেও বলেন না, বন্ধুকেও বলেন না। আমি বললাম শত্রুকে উনি চিহ্নিত করে রেখে দিয়েছেন, আর বন্ধু চিরকালই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব অটুট, কিন্তু দুজনেই দেশভক্ত। একটা জিনিস আমার ভালো লাগে, দুজনেই দেশভক্ত। উনি আমেরিকার জন্য কাজ করছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, ভারত কি বলছে, সশস্ত্র ভারত। দুজনের কিন্তু উদ্দেশ্য এক, আমরা অবৈধ অভিবাসী আমরা রাখবো না, আমরাও বলছি অবৈধ অভিবাসী রাখবো না। আমরা বলছি সীমান্তে কাঁটাতার বেড়া দিয়ে দেবো, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি ওই সীমান্তে, মেক্সিকো সীমান্তে পুরো ওয়াল তুলে দেবো। মানে উদ্দেশ্যটা কিন্তু এক। এবার যে যার
সবাই কিন্তু আন্তর্জাতিক দুনিয়া সবাই কিন্তু যে যার স্বার্থটা দেখে। আমেরিকা তার স্বার্থ দেখবে, খুব স্বাভাবিকভাবে ভারত তার স্বার্থ দেখবে। এই দুটো স্বার্থের মিল কোথায় হয় সেটাই হচ্ছে আসল খেলা। আসল হচ্ছে দুশ্মন চিহ্নিত করো, তাকে খতম করো এবং নিজেদের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে জোড়া লাগাও, ভালো করো সম্পর্কটা। তাহলে আমি এখন পরিষ্কার করতে পারলাম, ব্যাপারটা অনেক পরিষ্কার করতে পারলাম। এবার দেখুন কত তাড়াতাড়ি কি হয়, খুব তাড়াতাড়ি দৃশ্যপট পরিবর্তন হবে। কারণ ওই এটা মোদীজির সঙ্গে কথোপকথনের পরই কিন্তু উনি খুব চার্জ হয়ে গেছেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব চার্জ হয়ে গেছেন এবং তিনি চারদিকে পন্টন লাগাচ্ছেন, এই খবরও আমি পেয়েছি। তো যাই হোক, সেটা আমার দেখার বিষয় নয়, সেটা তার ব্যাপার। আমি মোদীজি এবং ট্রাম্পের এই খবরটুকু আমি করে, যেখানে শেখ হাসিনার সংযুক্তির ব্যাপারটা রয়েছে, এটার মধ্যেই সীমাবদ্ধ নিজেকে রাখছি।